না সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান আছে হে আল্লাহর ওয়াদা শুনলে খুশি হবে। কিন্তু আমরা তো আসলে প্রকাশ্য দিকে মুসলমান, এজন্য আল্লাহ তো জানে যেটা আমরা দেখি এটার উপরে বিশ্বাস করি। কি আল্লাহ বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা দুনিয়ার জমিনে সচক্ষে দেখা প্রকাশ্য জিনিসের উপরে তোমরা জানো, প্রকাশ্য জিনিসের ব্যাপারে তোমাদের জ্ঞান আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি প্রকাশ্য যা দেখলা এই ব্যাপারে তোমার ভিতরে জ্ঞান অর্জন করলা, কিন্তু আখিরাত সম্পর্কে তুমি গাফেল থাকলা। আল্লাহ বলেন, তারা দুনিয়ার সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন। দুনিয়ার সম্পর্কে আমার কি জ্ঞান আছে? আমি তো দুনিয়ার চোখে দেখি, জমিনে কাজ করলে জমিন আমাকে ফসল দেয়, চাকরিতে গেলে চাকরিতে আমার পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করলে আমার পয়সা আছে, এজন্য আমি ব্যবসা বাণিজ্যের পিছনে দৌড়াই, এজন্য আমি চাকরির পিছনে দৌড়াই, এজন্য আমি খেত কামারে মাথার গাম পায়ে ফেলে রোদে নাই বৃষ্টিতে নাই কষ্ট করি। আল্লাহ বলেন, বান্দা, তুমি যে তোমার ভিতরে ইয়াকিন পয়দা করছো দুনিয়ার জমিনের দেখা বিষয়ের উপরে বিশ্বাস কইরা, আল্লাহ বলেন, বান্দা, জমিন তোমাকে ফসল দেয় না, চাকরি তোমাকে টাকা দেয় না, তোমাকে ব্যবসা বাণিজ্য টাকা দেয় না। আল্লাহ বলেন, বান্দা, ব্যবসা করার জন্য তুমি যে পা দিয়ে হাইটা হাইটা যাও, এই পা গুলি আমার দেয়া নিয়ামত। তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য তুমি যে হাত ব্যবহার করো, এই হাতগুলি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার জমিনে খেত কামারের উপরে তুমি যে এত মেহনত করো, এত কষ্ট করো, যে হাতগুলি দিয়ে কষ্ট করো, যে পা গুলি দিয়ে কষ্ট করো, এগুলি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। বান্দা, দুনিয়ার জমিনে আমার নিয়ামত পাইয়া তুমি আমার নাফরমানি করো, আমার সাথে গাদ্দারি করো। সুযোগ দিলাম দুনিয়াটা পরীক্ষার হল, কিন্তু আল্লাহ তাআলা বলেন, সুযোগ কিন্তু চিরকাল থাকবে না। পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে, হায়াতের রশি যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে আইসা যেদিন দাঁড়ায় যাবে, আমার আপনার পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা শেষ, আমাকে টান দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিন আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর সাথে যে গাদ্দারি করলাম, নাফরমানি করলাম, আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে হিসাব নিবে। জোরে বলুন কথা ঠিক কিনা?